বৈষম্যহীন বাংলাদেশ গড়তে 2024-এর জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র জনতার উপর যে নৃশংস হত্যাযজ্ঞ চালানো হয় সেই চিত্র আবারও ফিরে এলো রাজপথে। আন্দোলনের চেতনা জনমনে জাগ্রত রাখতে শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে রাজু ভাস্কর্যের সামনে শুরু হয় ব্যতিক্রমধর্মী পরিবেশনা লাল মজলুম। এতে ফুটে ওঠে শিক্ষার্থীদের উপর হত্যা ও নির্যাতনের চিত্র। পরিবেশনায় বাদ যায়নি আয়নাঘরের প্রতিচ্ছবিও। ভেঙে ফেলা হয় বিরোধী মতকে দমনে ব্যবহৃত আয়নাঘরের প্রতিরূপ। শুরু থেকে শেষ পর্যন্ত যে প্রবাহটা সেটা আবার এখানে নতুন করে রিক্রিয়েট হচ্ছে। মানে আমি এখানে আন্দোলনে ছিলাম, তো জিনিসগুলো আমার কাছে মনে হচ্ছে আমি আবার দেখতে পাচ্ছি। এটা আমাদেরকে একই সাথে যেমন ওই বিভৎসকর সময়টাকে স্মরণ করাচ্ছে, পাশাপাশি আমাদের সেই উল্লাসটাকেও মনে করাচ্ছে। রাস্তার ঘটনা থেকে সংসদে এসে পর্যন্ত যে ঘটনাটা পুরোটাই তুলে ধরা হয়েছে, যে কিভাবে ফ্যাসিস্ট সরকার মানুষের উপর কিভাবে টর্চার করেছে সেই সময় আন্দোলনের উপরে। যে লক্ষ্যে ছাত্র জনতার রক্তের বিনিময়ে গণ অভ্যুত্থান হয়েছিল সেই নতুন বাংলাদেশ গড়তে লাল মজলুম প্রদর্শনীতে গণসংসদ নামে সংসদের প্রতিকৃতি প্রদর্শন করা হয়। সবার মতামতকে প্রাধান্য দিয়েই যেন সংস্কারের বৈষম্যহীন বাংলাদেশ হয়, এমন বার্তা আসে গণসংসদ থেকে। আমরা এখনো চাই আমাদের যত ধরনের বৈষম্য আছে সব ধরনের বৈষম্য মুছে যাক এবং আমরা একটা সমতার বাংলাদেশ চাই। আমাদের সংগ্রামগুলোকে ভুলে গেলে চলবে না। আমরা চাই সমস্ত কিছু, আমরা যে উদ্দেশ্য নিয়ে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, জীবন দিয়েছে আমাদের ভাইয়েরা, সেগুলো যেন ঠিক থাকে। যে উদ্দেশ্য নিয়ে আমরা সংগঠন করেছি সেটাকে যেন আমরা রক্ষা করতে পারি। এইটা ছিল আমাদের একটা প্রতীকী অধিবেশন, এটা আনফিনিশড। এর মানে হচ্ছে যে সংলাপ চলবেই। রাশান একজন থিওরিস্ট বলেন যে কথা বলা কখনো বন্ধ করা যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয় লাল মজলুম প্রদর্শনী। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা।